ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমরা তো ইংলিশের একটা ব্যাচ লঞ্চ করেই দিয়েছি, আর তার পাশাপাশি আমরা ইউটিউবে কিন্তু তোমাদের জন্য পুরোপুরি ফ্রি অফ কস্টে ভিডিও নিয়ে আসছি। তো আমরা নাউনকে ইম্পর্টেন্ট রুল আর 3টে পার্টে ব্রেক করে পুরো নাউনকে আমরা কভার করেছিলাম। আজকে দেখো সেই নাউনের একটা টপিক নিয়ে চলে এসেছি, কি না যে আইডেন্টিফিকেশন অফ নাউন। আমরা এই একটা স্টোরি রয়েছে, সবাই ছোটবেলায় তোমরা ঈশপ ফেবেলের থেকে অনেক স্টোরি পড়েছো। সেই স্টোরির থেকে বেস করে যে কুকুর আর যে তার বোন হার, সেই স্টোরির থেকে বেস করে আজকে আমরা নাউন খুঁজবো। তো নাউনে যে ছোট ছোট পার্টগুলো বা ছোট ছোট যে নোটসগুলো তোমাদেরকে লিখে নিতে বলেছিলাম, বা যেটা তোমরা টোটালি ফ্রি অফ কস্টে ম্যাটেরিয়াল পেয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে পড়বে। আর এই মানে স্টোরিটা থেকে নাউন খোঁজার আগে চলো আমরা বেসিক কিছু জিনিসপত্র নাউনের দেখে নিই। আচ্ছা দেখো, হেডিং এ কি রয়েছে যে আইডেন্টিফিকেশন অফ নাউন নোটসের আকারে আমি দিয়ে দিচ্ছি, যে তোমাদের পড়ার জন্য খুব সুবিধা হয়। আর এই ধরনের পিডিএফ গুলো তোমরা সবটাই ফ্রি অফ কস্টে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বা যেখানে থাকবে সেখানে তোমরা পেয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে টেলিগ্রাম চ্যানেলের জন্য। তো দেখো ডেফিনেশনে কি বলেছে, যে নাউন ইজ আ ওয়ার্ড ইউজ টু নেম পারসন, প্লেস, থিং, আইডিয়া। তো এগুলোর জন্য হচ্ছে নাউন আমরা ইউজ করে থাকি। খুব ভালো কথা যে একটা পারসন, প্লেস, থিংস, আইডিয়া, কোয়ালিটি, এগুলোর জন্য আমরা নাউন ইউজ করে থাকি। দেখো কি টাইপস বলেছে, কি টাইপসে কি কি বলেছে চলো আমরা সবাই দেখে নিই। যে প্রপার নাউন রয়েছে, কমন নাউন রয়েছে, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউন। এই পাঁচখানা কি টাইপস রয়েছে। প্রপার নাউনের মধ্যে নেমস অফ স্পেসিফিক পিপল, প্লেস, ইনস্টিটিউশন দেখবেও। তারপরে হচ্ছে কমন নাউন, জেনারেল নেমস রয়েছে। কালেকটিভ নাউন হচ্ছে গ্রুপ বা কালেকটিভ টিমকে বোঝায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে রয়েছে সমস্ত অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত ধারণা, যেগুলো আমাদের ফিলিংস বা আইডিয়া এগুলোকে বোঝায়। ঠিক আছে, তোমরা একটু সবাই মার্ক করে নেবে, এগুলোকে আমার লং ভিডিওতে কিন্তু কভার করানো আছে, জাস্ট অ্যাট এ গ্লান্স বা মেমোরাইজ করার জন্য এটুকুনি আমি দিয়েছি। আর রয়েছে ম্যাটেরিয়াল নাউন, যে কোনো প্রকার ম্যাটেরিয়াল বা আমরা অবজেক্টকে বলতে পারি, যেটা বস্তু। তো চলো নেক্সট পার্টে আমরা চলে আসছি। কি রয়েছে এরপর রয়েছে যে নাউনকে আমরা ন্যাচারালি বা এগুলো ছাড়াও কিভাবে আইডেন্টিফাই করতে পারি। এক নাম্বার রয়েছে যে কি না কে অথবা কি, হোয়াট আর কে অথবা কি। হোয়াট আর হু দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পায়, সেটাই কিন্তু হচ্ছে সেই সাবজেক্টের নাউন বা সরি সেই সেন্টেন্সের নাউন বা সাবজেক্ট। বোঝা যায়? তবে কর্তা যাকে বাংলাতে বলা হয়, এক কথায় বলেছে যে ইফ দ্য ওয়ার্ড আনসার দিস ইটস আ নাউন। দিস মানে কাকে বুঝিয়েছে, দিস, এই দিস মানে হচ্ছে এই যে কে অথবা কি দিয়ে যদি প্রশ্ন করে আমরা উত্তর পাই, সেটাই হচ্ছে কিন্তু নাউন। তো চলো দেখা যাক এবার কি বলেছে, যে চেক নেমিং ফাংশন মানে কি, নাউনের কি কাজ হচ্ছে। নাউন অলওয়েজ ডোনেটস নেম, নাউন কিন্তু সবসময় নামের বেসিসে কাজ করে। একটা কোনো নাম থাকবে, তার সেন্টেন্সে যা কাজ থাকবে সেটাই হচ্ছে কি যে সেই সেন্টেন্সের নাউন বা সাবজেক্ট। এবার দেখো বোঝা গেছে কি বলেছে, যে লুক ফর ডিটারমিনার্স। নাউন সবসময় ডিটারমিনার্স করে। ডিটারমিনার্সটা কি হয়, আর্টিকেল। দেখো যে আর্টিকেল আমরা কি জানি, একটা হচ্ছে এ হচ্ছে, এন হচ্ছে আর দি হচ্ছে। আমরা যেখানে কোনো প্যারাগ্রাফ হোক, কোনো স্টোরি হোক, যেখানে আমরা এই ডিটারমিনার্স বা আর্টিকেল পাবো, তার যত দূরেই থাকুক না কেন একটা কিন্তু নাউন বসে থাকবে। যত দূরেই এ, এন আর দি, এ, এন আর দি যত দূরেই থাকুক না কেন, তার কোথাও না কোথাও এর নাউন কিন্তু থাকবে, মাঝখানে এত বড় গ্যাপ চলে আসলেও। আচ্ছা নেক্সট পয়েন্টে দেখো, প্লুরাল ফর্ম। নাউনের সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা কিন্তু ইন জেনারেল, এটা কিন্তু ইন জেনারেল, বারবার বলছি 100% কেসেসে কিন্তু এরকম হয় না, আমাদের কিন্তু জানতে হবে। এটা হচ্ছে ইন জেনারেলে আমরা এস বা ইএস দিয়ে হচ্ছে কি যে নাউনের প্লুরাল ফর্ম করি। তারপরে বলেছে যে সাবজেক্ট আর অবজেক্টিভের কেস। সেন্টেন্সে সাবজেক্ট আর অবজেক্টের মতো করে কাজ করে হচ্ছে নাউন। যদি সাবজেক্ট হয় তাহলে তাকে হোয়াট আর হু দিয়ে প্রশ্ন করতে হবে, আর যদি সেন্টেন্সে অবজেক্টের মতো কাজ করে তাহলে হবে হচ্ছে হোয়াট আর হচ্ছে হুম। তো এই হচ্ছে নাউন আইডেন্টিফিকেশনের জেনারেল আইডিয়া। তাহলে এইটুকুনি তোমাদের সবার বোঝা গেছে আশা করি। তারপরে আমরা নেক্সট পার্টে চলে আসছি।
আচ্ছা দেখো একটা স্টোরি বলেছে, এই স্টোরিতে আমরা কোথায় কোথায় নাউন আছে চলো আজকে খুঁজে আমরা দেখি। বলেছে যে আ ডগ, দেখো আ হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার্স, আ এর পরে আমরা ডগ পেয়েছি নাউন। তো চলো আমরা এখন নাউনগুলোকে আন্ডারলাইন করতে থাকি। বলেছে আ ডগ টু হুম দ্য বুচার হ্যাড থ্রোন আ বোন, আ বোন, আ হচ্ছে ডিটারমিনার, তারপরে আমরা বোন পেয়েছি। ওয়াজ হারিং হোম উইথ হিজ prize as fast as he could go as he crossed a narrow fruit beach। দেখো এই যে এ ডিটারমিনার্স এর পরে কিন্তু একটা অ্যাডজেক্টিভ বসে রয়েছে, তারপরে কিন্তু নাউন রয়েছে, কিন্তু এই নাউনটা এই যে আর ন্যারো ফ্রুট বিচ কিন্তু একে মানে মানে এর কথাই কিন্তু বলছে আর কি। He happened to look down and saw himself রিফ্লেক্টেড ইন দ্য হোয়াইট ওয়াটার। দেখো দা হচ্ছে ডিটারমিনার, তারপরে আমরা কিন্তু হোয়াইট অ্যাডজেক্টিভ পেয়েছি, তারপরে হচ্ছে ওয়াটার। অ্যাজ ইফ ইন দ্য মিরর, আবার ইন এখানে একটা ডিটারমিনার বা আর্টিকেল চলে এসেছে, আর মিরর হচ্ছে নাউন। বাট দ্য গ্রিডি ডগ thought he was a real dog ক্যারিং আ বোন মাচ বিগার দেন হিজ ওন। মানে কি আবার দেখো এখানে আ পেয়ে গেছি আমরা আর্টিকেল, তারপরে কি পেয়ে রয়েছি ডগ পেয়ে গেছি, তারপরে ক্যারিং আবার আ পেয়েছি, তারপরে বোন রয়েছে, মাচ বিগার হিজ ওন। আচ্ছা এখানে দেখো দা রয়েছে, দায়ের পরে হচ্ছে ডগ রয়েছে। তো তোমরা আজকে এইটুকুনি দেখে নাও যে এটুকুনিতে আর কোথাও কোনো তোমরা নাউন দেখতে পাচ্ছ কিনা বলো তো। অবশ্যই দেখতে পাচ্ছি, আমি এটা ইচ্ছা করে ওভারলুক করে গেছি দুটো তিনটে জায়গা। একটা হচ্ছে দা, এরপর সে কিন্তু বুচার রয়েছে, ঠিক আছে। আর একটা কোথায় রয়েছে তোমরা নিজেরা বলো তো দেখি, অবশ্যই খুব তাড়াতাড়ি অবশ্যই বলতে পারবে, একদমই তাই, হোমও কিন্তু হচ্ছে নাউন। এছাড়া আর কোথায় রয়েছে সবাই বলো তো দেখি। গুড, আর কোথাতে নেই। আচ্ছা এবার নেক্সট পার্টে চলে আসছি, যে স্টোরিটাই কন্টিনিউ হচ্ছে। বলেছে ইফ হি হ্যাড স্টপ টু থিঙ্ক হি উড হ্যাভ নোন বেটার, বাট ইনস্টেড অফ থিঙ্কিং হি ড্রপ হিজ বোন অ্যান্ড স্প্র্যাং দ্য ডগ ইন দ্য রিভার। হিজ হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে চলে এসেছে নাউন বোন, অ্যাট দ্যাট ডিটারমিনার বা আর্টিকেল দা, তারপরে ডগ, আবার দা চলে এসেছে, তারপরে রিভার, only to find himself swimming for dear life to reach the shore, নদীর পার, আর লাইফ ডিয়ার লাইফ। At last he managed to scramble out, and as he stood sadly thinking about the good bone, the আবার চলে এসেছে, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ গেছে, তারপরে আবার কিন্তু একটা নাউন চলে এসেছে। He had lost, he realized what a stupid dog, আর ডিটারমিনার বা আর্টিকেল, ডগ চলে এসেছে, had been। তাহলে বোঝা গেল এইভাবে কিন্তু আমরা যে প্রত্যেকটা সেন্টেন্স বলো বা প্রত্যেকটা প্যারাগ্রাফ হোক বা স্টোরি হোক, আমরা কিন্তু এভাবে নাউনকে আইডেন্টিফাই করতে পারবো। তো তোমাদের যদি ভিডিওগুলোকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবে। আমার বড় ভালো লাগলে পরে একটা থাম্বনেল দিয়ে কমেন্টে জানাও। আর যদি আমাদের সঙ্গে তোমরা অনলাইন বা অফলাইন ব্যাচে যুক্ত হতে চাও তাহলে দিগ্বিজয় ব্যাচ শুরু হয়ে গেছে, আর পুরোপুরি অফলাইনের জন্য কিন্তু আমাদের ধুরন্ধর 2 ব্যাচও স্টার্ট হয়ে গেছে। তো এইভাবেই তোমরা আমাদের সঙ্গে কানেক্টেড থাকো, আর সামনে কিন্তু যেভাবে ভ্যাকান্সিগুলো আসবে স্টেট এক্সামের জন্য, তাতে কিন্তু ইংলিশের প্রত্যেকটা পার্ট তোমাদেরকে ফ্রি অফ কস্টে ম্যাটেরিয়ালও দেওয়া হবে, পড়ানোও হবে। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।